নজর রাখতে হচ্ছে এই মুহূর্তে তিলজলার দিকে, কারণ সেখানে তরুণীর রহস্য মৃত্যু। ঝুলন্ত দেহ উদ্ধার ফ্ল্যাট থেকে। তিলজলায় তরুণীর রহস্য মৃত্যু। গলায় একাধিক দাগ রয়েছে। কিভাবে মৃত্যু হলো তা নিয়ে কিন্তু রহস্য দানা বেঁধেছে। তিলজলায় ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে তরুণীর দেহ, ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনা, এবং এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। খুন নাকি আত্মহত্যা ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে, এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়ে পুলিশের তরফ থেকেও গোটা বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তিলজলার ঘটনা আপনাদের জানিয়ে রাখি, তরুণীর রহস্য মৃত্যু। ফ্ল্যাট থেকে উদ্ধার ঝুলন্ত দেহ, তরুণীর গলায় রয়েছে একাধিক দাগ, আর তাতেই সন্দেহ দানা বাঁধতে শুরু করে দিয়েছে। আরো বিস্তারিত অর্পিতা জানাবে। অর্পিতা, তরুণীর রহস্য মৃত্যু, ফ্ল্যাট থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, কি জানা যাচ্ছে? কার সঙ্গে থাকতেন তরুণী বা কাদের সঙ্গে থাকতেন এই ফ্ল্যাটে? ইতিমধ্যেই তো কি আপডেট উঠে আসছে? খুন নাকি আত্মহত্যা, পুলিশের তরফ থেকে কি জানা যাচ্ছে? দেখো, তিলজলা পিকনিক গার্ডেন্স যে এলাকা, সেখানে এই যে বহুতল তোমাকে দেখাচ্ছি, এই বহুতলের ঠিক থার্ড ফ্লোরে তরুণী থাকতেন, এবং সেখানেই ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। এবং ইতিমধ্যেই ঘটনাস্থলে তিলজলা থানার পুলিশ আধিকারিকরা এসেছে। পুলিশ সূত্র থেকে খবর যে তরুণীর গলায় বেশ কিছু মার্কস রয়েছে, ফলে সেটা আত্মহত্যা নাকি খুন সেটা নিয়ে একটা সংশয় দেখা গিয়েছে। ইতিমধ্যেই পুলিশ সূত্র থেকে খবর যে ওই তরুণীর সঙ্গে একজন যুবক, সে লিভ টুগেদার করত, যদিও সেই যুবক আপাতত কিন্তু বেপাত্তা, তার কোনো খোঁজ নেই, তার মোবাইল সুইচ অফ। এবং এখানে দেখো সিসি ক্যামেরা রয়েছে, ফলে এই ফ্ল্যাটে কে কে এসেছে, কখন বেরিয়েছেন, সেই সমস্ত কিছু কিন্তু ছবি এখানেই পুলিশ আধিকারিকরা কিন্তু এখান থেকে তারা সংগ্রহ করবেন। এবং যেটা জানা যাচ্ছে যে ঘরে চেয়ার এবং ফ্যানের নিচে একটি চেয়ার এবং তার ঝুলন্ত দেহ উদ্ধারের পরেও ফরেনসিক টিম যখন এখানে ঘটনাস্থলে আসে, তারা পরিদর্শন করে তারা দেখেন ঘরে একাধিক জায়গায় সিগারেটের প্যাকেট রয়েছে। শুধুমাত্র তাই নয়, সেখানে কিন্তু ঘরেও কিন্তু এদিক ওদিক বিভিন্ন জিনিসপত্র সেখানে আছে, এবং তরুণীর গলায় বেশ কিছু মার্কস আছে। এবং সেই চিহ্নগুলো কিভাবে হলো, অর্থাৎ কিভাবে তার মৃত্যু হয়েছে, সেটা কিন্তু ময়না তদন্তের পর সেই সংশয় কাটবে। অর্থাৎ একেবারেই যে প্রথমেই বলে দেওয়া যাবে আত্মহত্যা, এমনটা কিন্তু নয়। কোথাও গিয়ে ধোঁয়াশা রয়েছে, রহস্য রয়েছে। এই তরুণীর মৃত্যু কি করে? কারণ তরুণী একজন পানশালায় তিনি কাজ করতেন, এমনটাই জানা গিয়েছে স্থানীয় সূত্র থেকে। আমরা যেটা জানতে পারছি যে ভোর 4টে নাগাদ বিভিন্ন সময় কিন্তু তিনি এখানে ঢুকতেন বা আসতেন, ফলে সেই সময় এই যুবকের সঙ্গে তিনি যে থাকতেন, এই যুবক এখন বেপাত্তা কেন? যদি স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে কতদিন ধরে এই লিভিনে থাকতেন, বা কি জানা যাচ্ছে কতদিন ধরে থাকতেন, বা এই তরুণী তো এখানে যুবকের সঙ্গে থাকতেন, তরুণীর পরিবার কোথায় থাকেন, বাবা মা কোথায় থাকেন, এই সম্বন্ধে কি কিছু জানতে পারছো? দেখো, তরুণীর এখনো নাম বা পরিচয় সেটাই এখনো জানার চেষ্টা করছে পুলিশ আধিকারিকরা। আমি আরো একবার দেখো ছবিটা দেখাবো। এই যে তুমি দেখছো থার্ড ফ্লোর, এখানে এখনো অব্দি তিলজলা থানার পুলিশ আধিকারিকরা এখানে রয়েছেন। এই তরুণীর নাম কি, তার বাড়ির যে পরিচয় বা তার যে অ্যাড্রেস, সেগুলো জানার চেষ্টা করছে পুলিশ আধিকারিকরা, কারণ ভেতরে কোনো ডকুমেন্টস আছে কিনা সেটা তারা খতিয়ে দেখে জানার চেষ্টা করছে। দেহ এখনো অব্দি ফ্ল্যাটে রয়েছে, সেই দেহ আর কিছুক্ষণ পরে কিন্তু নামানো হবে, এবং তারপরে সেটিকে ময়না তদন্তের জন্য পাঠানো হবে। এবং এই যে অর্থাৎ এই যে পানশালায় যে তিনি কাজ করতেন, সেখানে বিভিন্ন সময় কিন্তু ভোর রাতেও এই ফ্ল্যাটের তাকে কিন্তু ঢুকতে দেখা যেত। যার সঙ্গে বা যে যুবকের সঙ্গে তিনি লিভ ইন করতেন বলে পুলিশ জানতে পেরেছে, সেই যুবক এখন কোথায়? সেই যুবক কি এখন অবধি বেপাত্তা রয়েছে? এই প্রশ্নগুলো উঠছে অর্পিতা, বেশ পরবর্তীতে আবারও আপডেট নেব। বেশ, মোটামুটি পড়েছে যে মানে যে রুমটা বা পাশের যে রুমটা আছে ফ্ল্যাটটাই বলা যেত, পুরোটাই ডিসঅর্ডার কন্ডিশনে পড়ে আছে। বডিতে গলাতে কিছু মার্ক দেখা গেছে, বাট হলে এটা ফাইনাল বোঝা যাবে কি জন্য মারা গেল। না এখনো পর্যন্ত শিওর বলা যাচ্ছে না যে এটা কিভাবে মারা গেছে। তিনখানা মোবাইল পেয়েছি, এগুলো বাজেয়াপ্ত করেছি। একটা চেয়ার, পাখার তলার চেয়ার ছিল, বাজেয়াপ্ত করেছি। না, মেয়েটি একা না, যেটা শোনা যাচ্ছে তাতে ও লিভ টুগেদার করতো, একজন থাকতো মেয়েটির সঙ্গে। তাকে পাওয়া যাচ্ছে না, তার মোবাইল সুইচ অফ আছে বলছেন।